হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের 11-12-এর বাংলা প্রশ্নপত্র এর সম্ভাব্য উত্তর। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে, টিনের চালা ভেঙে কার পাকা দালান উঠেছে? উত্তর হবে মইজুদ্দিন। নেক্সট 2 নম্বর, ভূমধ্যসাগরের সেরা বন্দর ও ফ্রান্সের দ্বিতীয় বড় শহর হলো, এটা উত্তর হয়ে যাবে মার্সেলস। 3 নম্বর প্রশ্ন, তামিল ভাষায় ঝাল টক ডালের স্যুপকে বলা হয় মুলগু তন্নির, এটা উত্তর হয়ে যাবে এ। নেক্সট, তোমার এনআই হিলিনটার সঙ্গে এনেছো তো? এনআই হিলিন কি? এর উত্তর হয়ে যাচ্ছে আশ্চর্য পিস্তল। এর উত্তর হবে আশ্চর্য পিস্তল। নেক্সট, করভাসের জন্য একটা নতুন খাঁচা বানিয়ে নিয়েছে। করভাস কি? করভাস হচ্ছে কাক। নেক্সট 6 নম্বর প্রশ্ন, লীলাবতীর কাছ থেকে নতুন ঘর ভাড়ার জন্য কত টাকা সেলামি চেয়েছিল? এর উত্তর হয়ে যাবে 5,000 টাকা। চলে যাচ্ছি পরের প্রশ্নে। 7 নম্বর, একদিন প্রতিদিন সিনেমাটির পরিচালক হলেন, এর উত্তর হয়ে যাবে সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়। 8 নম্বর প্রশ্ন, এলিয়টের দি ওয়েস্টল্যান্ড কবিতায় কবির কোন ধারণা প্রকাশ পেয়েছে? এটা এর প্রশ্নের উত্তর হয়ে যাবে পাশ্চাত্য বর্ষ। নেক্সট 9 নম্বর প্রশ্ন, ল্যাংস্টন হিউজের 1926 খ্রিস্টাব্দে প্রকাশিত কাব্যগ্রন্থের নাম হলো, উত্তর হয়ে যাবে সি দ্য ওয়ারি ব্লুস। উত্তর হয়ে যাবে সি দি ওয়ারি ব্লুস। নেক্সট 10 নম্বর প্রশ্ন, 100 ইয়ার্স অফ সলিটিউড মার্কসের কোন জাতীয় গ্রন্থ? এর উত্তর হয়ে যাবে এটা এক ধরনের উপন্যাস। নেক্সট 11 নম্বর প্রশ্ন, গোদান উপন্যাসটি রচয়িতা হলো কে? মুন্সি প্রেমচাঁদ। ডি, মুন্সি প্রেমচাঁদ। 12 নম্বর প্রশ্ন, কবি ভানুভক্ত রামায়ণ মহাকাব্যকে কোন ভাষায় অনুবাদ করেছিলেন? এর উত্তর হয়ে যাবে নেপালি ভাষায়। নেক্সট 13 নম্বর প্রশ্ন, কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদি লীলায় মোট কটি পরিচ্ছেদ আছে? এর উত্তর হয়ে যাবে বি, 17টি। নেক্সট 14 নম্বর প্রশ্ন, 1933 খ্রিস্টাব্দে দেশ পত্রিকা কার সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়? উত্তর হয়ে যাবে এ, সত্যেন্দ্রনাথ মজুমদার। নেক্সট 15 নম্বর প্রশ্ন, ন্যাশনাল থিয়েটারের জেনারেল মাস্টার হিসেবে কে পরিচিত? উত্তর হয়ে যাবে ডি, অর্ধেন্দু শেখর মুস্তাফি। 16 নম্বর প্রশ্ন, সমর সেনের উর্বশী কবিতায় কোন পাশ্চাত্য কবির ভাব সামীপ্য আছে? উত্তর হয়ে যাবে এ, এলিয়ট। এলিয়ট। নেক্সট 17 নম্বর প্রশ্ন, উদ্যোগ স্থাপন, এটা উত্তর হয়ে যাবে উত্থাপন। 18 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন শব্দটি প্রেরণার্থক ধাতু? উত্তর হয়ে যাবে এ, গাওয়া। 19 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন শব্দটি ইতালীয় ভাষা থেকে নেওয়া হয়েছে? এটা উত্তর আমি তোমাদের কাছ থেকে চাইবো, এটা কারো জানা থাকলে তোমরা যা বলবে কমেন্ট বক্সে কমেন্ট করে। নেক্সট, আসিয়া থেকে এসে এখানে শব্দার্থ পরিবর্তনের কোন রীতি লক্ষিত হয়েছে? এটা হয়ে যাবে অভিশ্রুতি। অভিশ্রুতি। নেক্সট 21 নম্বর প্রশ্ন, ওকার থেকে অকার প্রবণতা বাংলা কোন উপভাষায় ব্যাপকভাবে লক্ষ্য করা যায়? এটা উত্তর হয়ে যাবে এ, ঝাড়খণ্ডী। 22 নম্বর প্রশ্ন, স্পর্শধ্বনি ও
উষ্ণধ্বনির যৌগিক রূপ হলো, উত্তরে যাবে সি, সংযুক্ত। নেক্সট 23 নম্বর প্রশ্ন, কুটির লিপির উদ্ভব কোন লিপি থেকে? উত্তরে যাবে এ, সিদ্ধ মাতৃকা, সিদ্ধ মাতৃকা লিপি থেকে। 24 নম্বর প্রশ্ন, ল্যাঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা হয়ে যাবে জর্জ আব্রাহাম গিয়ারসন। নেক্সট 25 নম্বর প্রশ্ন, এটার উত্তর আমি পাইনি, তোমাদের কারো জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এটা তোমাদের জন্য রেখে দিল। নেক্সট 26 নম্বর প্রশ্ন, চরিত্রের অন্তর্মানস বিচিত্র মনের গতিবিধি ও কাহিনীর প্রথাবন্ধ ছক ভেঙে অন্তর্ময় পরিবেশ নির্মাণ ঘটে যে আখ্যান তাকে বলা হয় মনস্তাত্ত্বিক উপন্যাস। এটা হয়ে যাচ্ছে এ, মনস্তাত্ত্বিক উপন্যাস। নেক্সট 26 নম্বর প্রশ্ন, 27 নম্বর, ডায়োনিসিস দেবতার সম্মানে আয়োজিত নৃত্য গীত, এটা হয়ে যাবে গোট সং, এটা হয়ে যাচ্ছে সি, গোট সং বা ছাগগীতি। 28 নম্বর প্রশ্ন, এ পিকচার ইন প্রোস অফ সার্টেন এক্সটেন্ট, এর উত্তর হয়ে যাবে 28 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে বি, E.M. ফস্টার, E.M. ফস্টার। নেক্সট 29 নম্বর প্রশ্ন, অ্যাবসার্ড ধারণার প্রকাশ এসেছে যে গ্রন্থ থেকে, এটার উত্তরটা পড়ে জানানো হবে, তোমরা কমেন্ট বক্সে কেউ জানা থাকলে কারো কমেন্ট করো। নেক্সট 30 নম্বর প্রশ্ন, লোকাল কালার শব্দটি কোন শ্রেণীর উপন্যাস? এটা একটি হয়ে যাবে সি, আঞ্চলিক উপন্যাস। নেক্সট 31 নম্বর প্রশ্ন, গীতের যে উদ্দেশ্য যে কাব্যের সে উদ্দেশ্য তাকে গীতিকাব্য বলা হয়। এটা সম্ভাব্য উত্তর আমরা ধরে নিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট 32 নম্বর, এ শর্ট স্টোরি ইজ এ ব্রিফ ওয়ার্ক অফ প্রোস ফিকশন, ছোট গল্প সম্পর্কে এই ধারণাটা দিয়েছেন, এটা উত্তরটা হয়ে যাবে এ, হাডসন। 33 নম্বর প্রশ্ন, স্ফুলিঙ্গ সমাদ্দার নামে যিনি গদ্য রচনা করতেন বা গদ্য চর্চা করতেন, এটা পাইনি, তোমরা এর উত্তরটা কমেন্ট বক্সে জানাবে। 34 নম্বর প্রশ্ন হচ্ছে, বিবিসি ব্রিটিশ ব্রডকাস্টিং হলো একটি, এটা হচ্ছে এ, মুন্ডমাল শব্দ। 35 নম্বর প্রশ্ন, রোমান কবি ওভিদের হেরোডাইসের প্রভাব লক্ষ্য করা যায় যার যে গ্রন্থে, এটা হয়ে যাচ্ছে বি, বীরাঙ্গনা কাব্যে। নেক্সট 36 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার ও প্রকাশকাল, এটা হচ্ছে উত্তর হয়ে যাচ্ছে বি, 1909 খ্রিস্টাব্দে এবং 1916 সালে প্রকাশকাল। 37 নম্বর প্রশ্ন, প্রত্যয় নিষ্পন্ন ঠিক শব্দটি হলো, এটা হয়ে যাচ্ছে বি, অপশন বি, ভুজযোগ অন, ভোজন। এটা ক্লাস 12 বইয়ে 124 পৃষ্ঠে দেওয়া আছে। নেক্সট, রসুল বিজয় কাব্যের কবির নাম, এটা নিঃসন্দেহে হয়ে যাচ্ছে শেখ চাঁদ। 39 নম্বর প্রশ্ন, বৃহৎ বঙ্গ গ্রন্থের লেখক, এটা উত্তর হয়ে যাচ্ছে এ, দীনেশচন্দ্র সেন। 40 নম্বর প্রশ্ন, অলিক মানুষ উপন্যাস লিখে যিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান, এর উত্তর হয়ে যাচ্ছে ডি, সৈয়দ মুস্তাফা সিরাজ। পরের প্রশ্ন, ভারতে প্রদর্শিত প্রথম সবাক চলচ্চিত্র 1928 সালে যেটি হচ্ছে, এটা হয়ে যাবে উত্তর এ, অপশন এ, মেলোডি অফ লাভ। এখানে দুটো জিনিস জেনে নেওয়া দরকার, যে জামাই ষষ্ঠী এবং আলোমারা এই দুটাই কিন্তু 1931 প্রকাশ হয়েছিল। এটা কি আইডোলেক্ট হলো, এটা হচ্ছে একটা ব্যক্তি ভাষা,
উত্তর হয়ে যাবে ব্যক্তি ভাষা। নেক্সট কি 43 নম্বর প্রশ্ন, মার্চেন্ট অফ ভেনিস অবলম্বনে লিখিত নাটক হচ্ছে ভানুমতি চিত্তবিলাস, অপশন বি ভানুমতি চিত্তবিলাস। 44 নম্বর প্রশ্ন, ঋত্বিক ঘটক পরিচালিত চলচ্চিত্র যেটি নয়, এটা হয়ে যাবে অপশন সি গঙ্গা। 45 নম্বর প্রশ্ন, ঘোষ ব্যঞ্জন ধ্বনি হলো, এটা উত্তর হয়ে যাবে এ ঘ এবং দ। 46 নম্বর প্রশ্ন, তামিল তেলুগু ইত্যাদি ভাষাগুলি হলো, উৎস হয়ে যাবে ডি দ্রাবিড় ভাষা। 47, মালাধর বসুকে গণরাজ খান উপাধি দিয়েছিল, অপশন এ রুকনুদ্দিন বরবক শাহ। 48 নম্বর প্রশ্ন, সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তরকাবাজ, এখানে চিকুর শব্দের অর্থ, অপশন সি বিদ্যুৎ। গায়ে হলুদ শব্দের সমাসের নাম, এখানে যদিও এখানে অপশনটা একটু গোলমাল মনে হচ্ছে, তবে এটা আলোপ বহুব্রীহি হওয়ার কথা। তবে এটা আলোপ বহুব্রীহি হওয়ার কথা, তোমাদের যদি জানা থাকে তো বলা হবে, তবে আমি আপাতত এটাকেই নিলাম সি। ঠিক আছে, নেক্সট 50 নম্বর প্রশ্ন, আইয়াপ্পা পানিকর কোন ভাষার কবি ছিলেন? এটার উত্তর হয়ে যাবে সি মালায়ালাম ভাষা। নেক্সট 51 নম্বর প্রশ্ন, ধর্ম থেকে ধাম কি ধরনের পরিবর্তন? এটা হয়ে যাবে অপশন সি ক্ষতিপূরক দীর্ঘীভবন। 52 নম্বর প্রশ্ন, দি ওল্ড ম্যান অ্যান্ড দি সি গ্রন্থের লেখক জন্মেছিল কোথায়? এটা হয়ে যাবে উত্তর অপশন এ মার্কিন যুক্তরাষ্ট্রে। নেক্সট, ভাত শব্দের আদি অর্থ, এটা কি হবে? এটা ছিল কি, প্রথমে ছিল অন্ন শব্দের আদি অর্থ ছিল যে কোনো খাদ্যদ্রব্য প্রথমে, তারপরে অন্ন শব্দের অর্থ হলো ভাত, কিন্তু এখানে চেয়েছে ভাত শব্দের আদি অর্থ, তাহলে এটা অপশন হয়ে যাবে ডি, উপরে কোনোটি নয়। নেক্সট, উর্দুতে পহেলি শব্দটি এসেছে, এটা হয়ে যাবে ডি পাহিলা থেকে। উত্তম পুরুষের এক বচনের বিভক্তি, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, এই কোশ্চেনটা উত্তর তোমরা কমেন্ট বক্সে করবে। নেক্সট 56 কোশ্চেন নম্বর, ওইটাই তো আমি রে যন্ত্রণাটাই আমি, এখানে আমি বলতে কাকে বোঝা হয়েছে? এটা হয়ে যাবে অপশন এ কনির কোচ অর্থাৎ খিদ্দা। নেক্সট 57, চুপ কোর্ট চালু আছে নাটকটি রচনাকার হলেন, এটা অপশন এ বিজয় তেন্ডুলকর। 58 নম্বর প্রশ্ন, কনির দাদার নাম হয়ে যাবে হচ্ছে কমল পাল, কারণ কনির আসল নাম ছিল কনকচাপা পাল। ঠিক আছে, নেক্সট 59, আলকাত্রা এবং সরকার শব্দ যে ভাষা থেকে এসছে, এটা হচ্ছে অপশন বি পর্তুগিজ ও ফার্সি। নেক্সট 60 নম্বর প্রশ্ন কি আছে? উড়িল মেঘ সঘনে চিকুর শব্দের অর্থ, এখানে চিকুর শব্দের অর্থ কিন্তু সাধারণত বিদ্যুৎ বা বজ্রপাত দুটোই বোঝায়, তো আমরা এই দুটাকে আপাতত নিয়ে নিলাম। নেক্সট 61, দোহা পানির চেয়ে আছে, এটা হয়ে যাচ্ছে উত্তর দুখানি গ্রাম। 62 নম্বর, অসুখী একজন এ কথকের চূর্ণ হয়ে যাওয়া বাড়িতে যে গাছটি ছিল, এটা হয়ে যাচ্ছে অপশন এ গোলাপি গাছ। প্রশ্ন নম্বর 63, পেনের আঘাতে মৃত্যু হয় যে সাহিত্যিকের, এটা হয়ে যাবে অপশন সি ত্রৈলোক্যনাথ। নেক্সট 64, পুরীর জগন্নাথ মন্দিরের ভোগ নিদর্শন, এটা হয়ে যাবে অপশন বি একাদশ শতক। কোশ্চেন 65, স্বর্ণপণি প্রকাশিত হয়, এটা উত্তর হয়ে যাবে অপশন ডি 1397 বঙ্গাব্দ। এবার প্রশ্ন নম্বর হচ্ছে 66,
এটা হয়ে যাবে উত্তর ধৈ রচিত বই হচ্ছে পবনদূত। নেক্সট, রূপনারায়ণের কুলে রচিত হয়, এটা হয়ে যাবে উত্তর শান্তিনিকেতন। নেক্সট, নৃতাত্ত্বিকদের মতে ভারতীয় জনসমূহের প্রথম স্তর, এটা হবে নিগ্রো বটু, এটা উত্তর হয়ে যাচ্ছে সি, নিগ্রো বটু। 69, মপাসা একজন হয়ে যাবে, এটা উত্তর হয়ে যাবে মপাসা একজন ছিলেন ফরাসি সাহিত্যিক। নেক্সট, টি.এস. এলিয়ট ছিলেন, 70 নম্বর প্রশ্ন, টি.এস. এলিয়ট ছিলেন, এটা হয়ে যাবে নগর জীবনের কবি। প্রশ্ন নম্বর 71, কি হবে? তেতো কার সাহিত্যিক ছদ্মনাম? তেতো কার সাহিত্যিক ছদ্মনাম, এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, এটা আমি অনেক খোঁজাখুঁজির পরেও পাইনি। নেক্সট, 72, গোপীনাথ মহান্তির প্রথম উপন্যাস, গোপীনাথ মহান্তির প্রথম উপন্যাস হয়ে যাবে মন গহিরার চাষা। নেক্সট, 73, সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত ওডিবিএল এর সম্পূর্ণ নাম, তাহলে ওডিবিএল এর সম্পূর্ণ নাম হয়ে যাচ্ছে অপশন এ, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। নেক্সট, 74, নিম্ন কেন্দ্রীয় স্বরধ্বনি হলো আ। নেক্সট, 75, তোমার হাতটা আমাকে দেখাও তো, এটা হয়ে যাচ্ছে অপশন এ, অনুজ্ঞাসূচক বাক্য। নেক্সট, 76, পাদ প্রদীপ কোন শ্রেণীর শব্দ, এটা হয়ে যাচ্ছে এ, মিশ্র নবগঠিত শব্দ। 77, খাতুন শব্দটি এসেছে, এটা উত্তর হয়ে যাবে সি, তুর্কি শব্দ থেকে। 78 নম্বর প্রশ্ন, উদ্যত, এটার উত্তর হয়ে যাবে অপশন বি, উদ্যোগ যত। নেক্সট, 79, ক্রিয়াপদে এর অর্থের প্রাধান্য কোন বাচ্চে, এটা উত্তর হয়ে যাবে সি, অপশন সি, ভাব বাচ্চে। 80, অদৃষ্টে লিখন খণ্ডাবেগে, এটা এই লিখনটাকে এটা আমি ধরে নিচ্ছি, এটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। নেক্সট, মহাকাব্যের সর্বনিম্ন সর্বোচ্চ স্বর্গ হলো, এটা উত্তর হয়ে যাবে অপশন সি, 9 ও 31। 82 নম্বর প্রশ্ন, ট্র্যাজেডি নাটকের উদ্ভব, ট্র্যাজেডি নাটকের উদ্ভব, এটা হচ্ছে উত্তর হয়ে যাবে অপশন এ, প্রাচীন গ্রিসে। 83 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তর কোন শ্রেণীর প্রবন্ধ, এটা হয়ে যাবে বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তর হচ্ছে ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ, অর্থাৎ এটা হচ্ছে একটা ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ। নেক্সট, 84 নম্বর প্রশ্ন, ইংরেজিতে প্রথম ব্যক্তিগত বা সমন্বয়ধর্মী প্রবন্ধ লেখেন কে, এটা উত্তর হয়ে যাবে এ, অপশন এ, চার্লস ল্যাম্ব। 85 নম্বর প্রশ্ন, ট্র্যাজেডির নায়ক হবেন, এটা উত্তর হয়ে যাবে অপশন এ, অতিশয় ভালো মানুষ। নেক্সট, প্রশ্ন নম্বর 86, এটা কি? ওডিপাস বা ইডিপাস নাটকটি, এটা হয়ে যাবে এটা গ্রিক ট্র্যাজেডি, গ্রিক ট্র্যাজেডি। 87, 87 নম্বর প্রশ্ন, আজিমুন্নেসার বোনের নাম হলো, এটা উত্তর হয়ে যাবে অপশন বি, শুকুর বানু। এটা আছে ক্লাস 12-এর বইয়ের আমার বাংলা থেকে, কি আমার বাংলা বইয়ের। তারপর কি আছে? 88, টাস্কানির বৃদ্ধ ডিউক মারা গেলেন, এটা উত্তর হয়ে যাবে 1609 সালে। নেক্সট, 89 নম্বর প্রশ্ন, উত্তর দিকে জানলা খুলে কে দেখেছিল, মানে কে খুলেছিল, এটা হয়ে যাবে বি, সুভদ্র। নেক্সট, আজকে শেষ প্রশ্ন, জয় মা কালী জবন নিধনে অবতীর্ণ হমা, উক্তিটি কার, এটা হয়ে যাবে অপশন ডি, ভট্টাচার্য মশাই। তাহলে তোমরা এখান থেকে মিলিয়ে নাও, এবং কারো যদি কোনো কোথাও সমস্যা হয় কোনো প্রশ্নের উত্তর নিয়ে, তাহলে তোমরা অবশ্যই সেই প্রশ্নের উত্তরটা কমেন্ট বক্সে জানাও যে কোনটা তোমাদের মতে সঠিক হচ্ছে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে কোনো আলোচনা।